হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ দেখো কি কি রান্না করব। এটা তোমাদের ওখানে কী শাক বলে জানি না, কিন্তু আমাদের ওখানে এটা ডেঙ্গা শাক বলে। জানি না তোমরা কি বলে এটাকে ইয়ে করো। আমি এটা ডেঙ্গা শাক আজ করব। ডেঙ্গা শাক দেখে নাও, ডেঙ্গা শাকটা কী করে করছি, কি কি উপকরণ এগুলো শাকের মধ্যে আমি দেব। এটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নেবে আর একটু স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে? এই দেখো আমি এখন এইগুলো পাতা সবগুলাকে ইয়ার থেকে বেছে নেব। এই দেখো ডাটা ওগুলা সবগুলা বেছে নিয়ে নেব। নিয়ে ডাটা দিয়ে একটা রেসিপি করব। ডাটাটা হলো আলাদা করে নেব, ডাটা দিয়ে মাছ দিয়ে কিছু দিয়ে বানাবো। এই দেখো এটা তোমরা কি বলো, এটা আমাদের ওখানে নাগামরিচ বলে, ঠিক আছে? তোমাদের ওখানে বোম্বে মরিচ বলে। এই দেখো এটা মিষ্টি কুমড়ার ডাটা, মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে একটা করব আর পাতা দিয়ে আরেকটা করব, বুঝেছো? রান্না করতে পারলে না সব কিছু দিয়ে সব রেসিপি বানানো যায়। এই দেখো মিষ্টি কুমড়ার পাতাগুলো, তো মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি দেব না। মিষ্টি কুমড়ো পাতা অল্প ইয়ে হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, এগুলো টেস্টি হবে না। এখন আমি এই ডেঙ্গা শাকগুলো কাটছি, দেখে নাও কেটে কি ছোটো ছোটো করে কাটছি, অনেক ছোটো ছোটো। এগুলো আমি পারি না যদিও, তাও মানে কাজটা করে নিতে পারি। কি করব, একা সংসার তো, নিজেই নিজের কাজ করতে হবে, কেউ তো করে দেবে না, নিজেরটা নিজেই করতে হবে, বুঝেছো? আর আমি তো এত স্মার্ট নই যে কি বলবো হাতে পায়ে কাজ করব, এত চালাক চতুরও নয়। এই দেখো কাটা হয়ে গেছে, তোমরা হাসবে না, এগুলো শাক অনেক বড় বড়ই হয়ে গেছে কাটা। আমার মা না অনেক ছোটো ছোটো করে এইগুলো শাক কাটে। দেখো এখন ধুয়ে নিচ্ছি। এগুলা শাক আমার মা অনেক ছোটো ছোটো করে কাটে, কি বলবো তোমাদেরকে, দেখলে মানে অনেক ভালো লাগে। আমার তো এগুলো অনেক বড় বড় করে কাটা হয়ে গেছে। আমি শাক কাটতে অনেকটা ভালো পারি না, বুঝেছো? এগুলা কাজ না আমার মা অনেক ভালো জানে। এটা ঠিক, মা যেগুলা কাজ জানে মেয়েরা জানে না, বাবা যেগুলা কাজ জানে ছেলেরা জানে না, এটা বাস্তব। তো মা যেগুলা পারবে আমি তো সেগুলা পারবো না, তাই না? দেখো কত ছোটো ছোটো করে কাটা হয়েছে। এখন ধুয়ে নিলাম, ধুয়ে অল্প নুন মেখে রেখে দেবো। তো এইগুলো শাক নরম হয়ে যাবে। এই দেখো নুন মেখে রাখবো, শাকগুলো অল্প নরম হয়ে যাব, কারণ পাতাগুলো এত কচি নয়, অল্প বয়স্ক আছে পাতাগুলো, ঠিক আছে? একদম দিঘা পাতা নয়। তো এইগুলো লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি, কিছু মানে ইয়ে হয়ে যাবে। এখন কড়া বসিয়ে দিয়েছি, তেলও অল্প দিয়ে দেব। কারণ তোমরা ভাবতে পারো আমাদের ঘরে সবারই ডায়াবেটিস, কিছুটা তেল আমরা কমই খাই, বুঝেছো? আমার মেয়ে যদি রান্না করে বেশি করে তেল দেয়, কিন্তু আমি রান্না করলে অল্প তেলটা কম দিই, কারণ সবারই ডায়াবেটিস, আমার বরেরও প্রবলেম আছে, আর আমার তো পুরোই ডায়াবেটিস। আর আজকালকার দিনে না তেল মশলাটা কম খাওয়াটাই অনেক বেটার, বুঝেছো? তোমরা হয়তো বেশি বেশি তেল দিয়ে রান্না করো, আর আমি একদম কম তেল দিয়ে রান্না করি। এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, বুঝছো? শুকনো লঙ্কা সম্পাস দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব। একদম অল্প তেল দিয়ে আমি রান্না করব। শুধু তেল দিলেই রান্নাগুলো স্বাদ হয় না, রান্নার তরিকাগুলো জানতে হয়, তাই না বন্ধুরা? তো শুধু তেল দিলে কি স্বাদ হয়? আমি এখন পেঁয়াজ রসুনগুলো কুচি কুচি করে রেখেছি, এইগুলো দিয়ে দিচ্ছি। এই অল্প লাল লাল হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব। এখনও লাল হচ্ছে না, অল্প হয়ে যাক, তারপরে শাকগুলো দিয়ে দেব। দেখে নাও
আমি জানি না কে কীরকম শাক রান্না করে, আমি এরকমই শাক রান্না করি, বুঝেছো। আমার তো শাকের মধ্যে যদি রসুন সম্বাস না দিই তাহলে আমার শাকটা খেতেই ভালো লাগে না। তো আমি শুক্রবারে তো আমাদের নিরামিষ, শুক্রবারে তো আমরা রসুন দিতে পারি না। এই দেখো শাকগুলো এখন সম্বাস দিয়ে দিয়েছি। এগুলার মধ্যে শাকের মধ্যে হলুদ অল্প দিয়েছি, কারণ হলুদ দিতে হয় অল্প, আর কাঁচা লঙ্কা দিয়েছি এগুলার মধ্যে। আর শুক্রবারে শাক করলে আমরা পেঁয়াজ রসুন দিই না, কারণ পাঁচফোড়ন সম্বাস দিই, এগুলাতে হয়, কারণ নিরামিষ তো। আর আমি বিশেষ করে শুক্রবারে শাক করি না, কারণ পেঁয়াজ সম্বাস দিতে পারবো না, রসুন সম্বাস দিতে পারবো না। দেখো শাকটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখলে খেতে ইচ্ছে করছে। আর এই দেখো একটা সবজি বানিয়েছি, এটা হলো এঁচড়ের বিচি, মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োর ডাঁটা আর আলু, এটা দিয়ে একটা কি বানাবো বলো তো? তোমাদের ওখানে কি বলে জানি না, আমাদের ওখানে শীতল বলে। এই শীতল দিয়ে একটা পাতলা করে ঝুল বানাবো। আর এগুলা ঝুল খেতে না বাবা অনেক টেস্টি হয়। এই যে বোম্বে মরিচ এনেছি না, বোম্বে মরিচগুলো ভেঙে ভেঙে, আর বোম্বে লঙ্কাগুলোর এত সেন্টই খাওয়া যায় ভাতগুলো। এটা দিয়ে পাতলা একটা মানে ঝুল বানাবো, শুকনো শুটকি দিয়ে ঝুল বানাবো। দেখতে এত ভালো লাগে না, কিন্তু খেতে এত টেস্টি হয়, তাই না? জানি না তোমরা খাও কি না খাও, আমরা আসামে এগুলা একদম মানে সবাই পাগল হয়ে যায় এগুলার মানে শুটকি মাছের ঝুল খাওয়ার জন্য। আর আমাদের ওখানে সব জায়গারই শুটকি মাছ মানে এই যে শুটকি মাছের চাটনিটা সব জায়গায় প্রসিদ্ধ, বুঝতে পেরেছো? সবজিগুলো কেটে ধুয়ে রেডি করব। এখন এই সবজিগুলো বসিয়ে দিয়েছি। এটা একদম পাতলা হালকা করে ঝুল করব শুকনো শুটকি দিয়ে, অনেক টেস্টি হয়। এটার মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন সবগুলো দিলে খেতে বাবা অনেক টেস্টি হয়। ওটার মধ্যে মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, এঁচড়ের বিচু দিয়েছি, ডাঙ্গাও দিয়েছি, এই দেখো শীতল। এগুলা কি তোমরা চিনো? এগুলা দিয়ে অনেক টেস্টি হয়। তোমরা হয়তো ভাবতে পারো এটা কীরকম দিচ্ছি, না এটা এইগুলা তরকারি রান্না করতে গেলে এইভাবেই দিতে হয়, বুঝেছো? যদি আমরা তেলের মধ্যে দিয়ে দিই না তাহলে শুটকিটার গন্ধ চলে যাবে। সব মশলা দিয়ে দিয়েছি, দেখে নাও। মশলা কি জিরে তো দেবো না, শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো এগুলোই দেবো। এই দেখো দেখতে ভাবতে পারো এত পাতলা কেন, একটা পেঁয়াজ রসুন মানে দিয়েছি, পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দেখতে ভাবতে পারো এত পাতলা কেন বাবা, দেখতে লাগে পাতলা কিন্তু খেতে অনেক টেস্টি, বুঝেছো? অনেক টেস্টি হয়। তার মধ্যে যদি বাবা গো বোম্বে লঙ্কাগুলো ভেঙে দাও না ভাত খাওয়ার সময়, তা তো আরও জমে যাবে। এই দেখো ফাইনালি হয়ে গেল। এই দেখো ও টকবক করে বলকাচ্ছে, বুঝেছো? জানি না পুরো ভিডিওগুলো সবাই ওয়াচ করে না, তাও বলছি বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। দেখো পাতলা, তোমরা ভাববে কি এত পাতলা কেন? না এইগুলা তরকারি না পাতলাই বানাতে হয়, পাতলা বানালে খেতে অনেক টেস্টি হয়।